মহান আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। কোনো নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি। তবে কোনো নারী নবী রাসূল না হতে পারলেও আল্লাহর ওলি হয়েছেন। তেমনি এক মহিয়সী নারী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন। চলুন জেনে নেয়া যাক সেই নেককার নারী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। হযরত রাবেয়া বসরি আরবের বজরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন। বাল্যকালেই রাবেয়া বসরির পিতামাতা মারা যায় এবং তিনি এতিম হয়ে যান। তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করেন। রাবেয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, ঘরে এক ফোঁটাও তেল নেই, যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য কিছু তেল নিয়ে আসুন। তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন, কিন্তু তার ডাকে কোনো প্রতিবেশী দরজা না খোলায় তিনি খালি হাতেই বাড়িতে ফিরে এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। তখন ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দি হবে যে হাশরের ময়দানে আমার ৭০,০০০ গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়া বসরির পিতামাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার ৩ বোনেরাও তাকে ত্যাগ করে চলে যায়। ওই সময়ে রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রি করে দেয়। সেই থেকেই তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ওই ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবেয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সে সময় পথের মাঝে অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে যেতেই তাড়াহুড়ো করে পাশে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবং পরে গিয়ে তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক বান্দি। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েবী হতে আওয়াজ আসল, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাশরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বসরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারারাত নামাজ আদায় করতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ,